হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে, দেখো কেমন ঈমান এনেছে। নবীর সাহাবারা সে যুগের সাহাবারা, হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে। নবীর সাহাবারা সে যুগের সাহাবারা, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে। নবীর সাহাবারা সে যুগের সাহাবারা, হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে। নবীর সাহাবারা সে যুগের সাহাবারা, হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে।
ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন থাকেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। কাফেররা পিছন দিকে থেকে কাফেরেরা মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, সে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। কে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানি নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানি নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া এই কোনে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু
আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। মোহাব্বতের সাথে একটু প্রাণ খুলে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা সূরা মুমিন এটা 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন। কি বলছেন? অবশ্যই যেই ব্যক্তিরা যারা কি করবে, ইস্তাকবিরুনা, তার মানে কি, যারাই কি করবে আমার ইবাদতে হটকারী করে, অহংকারী করে, তারা কি করে, এক কথাই আমার ইবাদতে হটকারী করে। তা আল্লাহ বলছেন যে যারা আমার ইবাদতে হটকারী করে, যাহারা অহংকার বশত ইবাদতের ধার ধারে না, আল্লাহ বলছেন সায়াদখুলুনা জাহান্নাম, আমি তাদেরকে আমি জাহান্নাম খানাতে নিক্ষেপ করব, জাহান্নাম খানাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতেই যে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ জাহান্নামে যে প্রবেশ করাবে, আল্লাহ তাআলা আয়াতের শেষে বললেন দাখিরিন, তার মানে বেউজ্জতির সঙ্গে আল্লাহ জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবে। কেন? যেহেতু আমি আল্লাহর ইবাদতে কি করেছি, আমি ইবাদত করতে অস্বীকার করেছি, অহংকার বশত ঠাট বাট করে আমি দুনিয়াতে চলেছি। ভাইজান, সুপ্রিয় এলাকাবাসী, একটু শুনুন। তাহলে যদি আমি পার্থিব জীবনে যদি আমি কি করি, দিন আর রাত কাটাই আল্লাহর ইবাদত ছাড়াই, তাহলে পরিণামটা কি হলো, আপনি উত্তরটা কি পেলেন, যে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, বেইজ্জতির সঙ্গে আল্লাহ নিক্ষেপ করাবে। ভাইজান, বলতে অবাক লাগে, আফসোস লাগে। কি কথাটা যেটা বলতে চাইছি, যে একটা মানুষ তার বয়স মোটামুটি কাছাকাছি 36 থেকে 37 বছর, ওকে যখনই কোনো স্ট্যান্ডে, মার্কেটে কিংবা বাড়িতে বা আর কোথাও যখন তার সঙ্গে মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, ওকে জিজ্ঞেস করি, ভাই বয়স পেরিয়ে চলে যাচ্ছে, এটা ভাবিও না যে আমার জন্মের পর থেকে নিয়ে এখন বয়স 5 হলো, 10 হলো, 20 হলো, 25 হলো, 30 হলো, এখন তরুণ, এখন যুবক, আমি এখন ইয়ং জেনারেশনের ছেলে, এটা আপনি মনে করছেন। তো ভাই, মায়ের পেট থেকে জন্মের পর থেকে এটা তুমি মাথায় রাখো, এ তোমার আয় সেদিন থেকে কমতে শুরু করে দিয়েছে। যেমন ওকে এইভাবেই বুঝালাম যে একটা মোমবাতিকে জ্বালাতে গেলে মোমবাতির আয়টা জ্বালানোর পর বাড়ে না, কমতে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? যখনই মোমবাতিকে জ্বালানো আপনি শুরু করলেন একটা দেশলাইয়ের কাঠি মেরে, ওই তার আয় কিন্তু কমতে শুরু করলো, বাড়ে না। তেমনি মায়ের পেট থেকে জন্মের পর থেকে আপনার একদিন করে করে আপনার কিন্তু আয়টা শেষ হতে শুরু হলো। তা আমি বলছি যে ভাই নামাজটা পড়ো, তারপরও সকালে বলি, সন্ধ্যাতে দেখি যে মদের ভাটিতে গিয়ে সে দিন কাটাই, মদের ভাটিতে গিয়ে মদ্যপান করে, জীবনটা এইভাবে কাটিয়ে
নামাজ তাকে ধরাতে পারেনি, ইবাদতে তাকে আনতে পারেনি। 37 বছরের মাথায় লোকটা এখন কবরে ঘুমিয়ে আছে। তাহলে যেই মানুষটাকে বলেছি তার মুখটাকেও ফিরিয়ে নিয়েছে। যেই মানুষটাকে বলেছি যে সে অহংকার বশত কথাটাকে মেনে দিতে পারেনি, আল্লাহ তাআলা জবাব কি দিয়েছেন? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই আমি তাদেরকে কি করব? বেইজ্জতির সঙ্গে জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবো। তাহলে এখন আমাকে আর আপনাকে ভেবে নেওয়া উচিত যে আমার সময় আছে, আমি এই সময়টাকে কি করি? আখিরাতটাকে আমি যেন তৈরি করে নিই, আমার আখিরাতের পুঁজি যেন আমি এখন তৈরি করে যেন আমি কবরে যেতে পারি। তাহলে আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনি এটা মনে করিয়েন না যে বয়স আমার 20 হলো, এখন আমি তরুণ তুর্কি হয়ে আছি, এখন আমার গায়ে গরম আছে, তাহলে এখন আমি কোনো জানের পারওয়া করি না, যাক 50 বছর তারপরে দেখা যাবে। খবরদার, এটা যদি আপনার মন মানসিকতা বা এটা যদি আপনার মনে প্রাণে অন্তরে জেগে থাকে, তাহলে তাড়াতাড়ি করে এটা মুছে ফেলেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটু ভাবনা চিন্তা করে দিন আর রাত কাটান। কেন আপনাকে বলি, একটু ভালো করে বুঝবেন, আমি আপনাকে বুঝানোর জন্য বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোন একজন ব্যক্তির জানাজায় আসছিলেন, জানাজা শুরু করেননি। এরই মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন হযরত উমরকে, ভাই উমর, আপনাকে একটা কথা বলি, যেই মানুষটা এখন খাটলাতে শুয়ে আছে, যে মানুষটা মারা গিয়েছে, এই মানুষটার এই মাইয়াটার জানাজায় হাজির হয়েছ, কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই তার চরিত্রটা ভালো ছিল না, সে ছিল একজন মুনাফিক। অতএব মুনাফিকের নামাজ আপনি পড়াতে যান না। দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। উমর মনে মনে চিন্তা করলেন, হুযায়ফাকে বলছেন, হুযায়ফা, একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। কি কথা জিজ্ঞেস করার ছিল? আল্লাহ পাকের রাসূল তিনি দুনিয়া ছেড়েছেন, তিনি আমাদের মাঝে নাই, তিনি মারা গিয়েছেন। তা আমি যেটা প্রশ্ন করি হুযায়ফা, আল্লাহ রাসূল একটা দুইটা করে করে তোমাকে যে 40টা মুনাফিকের নাম তোমাকে যে লিস্টটা দিয়ে গিয়েছে, তালিকাটা দিয়ে গিয়েছে, ওই তালিকাতে কি উমরের নামটা আছে? ঠিক যেন হুযায়ফা বলছেন যে না 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 উমর গো, এই 40টার যে নাম পাওয়া গিয়েছে বা আমার কাছে আছে, কিন্তু এই 40টার মধ্যে আপনার নাম উল্লেখ নাই। তার মানে আমি আপনাকে যেটা বলতে চাইছি, আল্লাহ তাআলা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে আশারায়ে মুবাশশারার ভিতরে যার নামটা নবীজি দ্বিতীয় নম্বরে উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন হযরত উমর। অথচ তিনি নিজে জেনে নিতে চাইছেন যে 40টা মুনাফিকের নাম হুযায়ফাকে দেওয়া হয়েছে, তো ওর ভিতরে আমার নামটাকে ঢোকানো আছে। কেননা যদি এই নামটার ভিতরে 40টার ভিতরে আমার নামটা আছে, তাহলে কিয়ামতের দিন হযরত উমর বরবাদ হয়ে যাবে। 50,000 বছরের দিনটা একটা ভয়াবহ দিন, কঠিন দিন। ওই দিনে উমর যেন বেইজ্জত হয়ে যাবে। কাজেই যেন আমি এটা জেনে নিতে চাইছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন তো, আশারায়ে মুবাশশারার ভিতরে তিনি
একজন, তারপরও তিনি যেন তিনার এই কথাটাকে নিয়ে তিনি যেন ভাবতে শুরু করে দিয়েছিলেন, দুনিয়ার মানুষরে তাহলে এরা যদি জান্নাতি হয়েও যদি তারা এইভাবে দিন আর রাত আপনার চিন্তা করে কাটায়, তাহলে আমরা পাপী, আমরা গুনাহগার। আপনাকে যদি বলা যায় যে এখনো সময় আছে, নামাজটাকে ধরে নাও, আপনাকে বলা যায় এখনো সময় আছে, রমজান মাসের সিয়ামটাকে পালন করো, যখন রমজান মাস হাজির হয়ে যায় আপনার যেন মুখটা বলা মাত্র যেন আপনি ফিরিয়ে নেন। আল্লাহ তাআলা এটাই বলতে চাইলেন, যারা এই রকমের আচরণ করবে, জালসা জুলুসে শোনার পরে মুখটাকে ফিরিয়ে নিল, জুমার খুতবা ইমামের মুখ থেকে শোনার পরে মুখটাকে ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা বলছেন যারা এইভাবে শোনার পরে এড়িয়ে যায়, আল্লাহ তাআলা জানালেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওই ব্যক্তিদেরকে বেইজ্জতির সঙ্গে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হবে। জি, এখন আপনি বুঝতে পারেন না, টেরটা আপনি কখন পাবেন? মরে যাওয়ার পর। সময় আছে, কিন্তু আমি এটাকে কিছু মনেই করি না, আপনি কিভাবে টের পাবেন? একটা আমি হাদিস আপনাকে শোনাচ্ছি। কি হাদিস? ভালো করে শুনবেন। নবীজি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار। হযরত উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন ইরশাদ করেছেন, কি বলেছেন? যখন তোমাদের মধ্যে কোনো মানুষ মারা যায়, তখন তাকে যেন তার যেন স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যা তার সামনে পেশ করা হয়। সকালে একবার, সন্ধ্যায় একবার ওই মানুষটাকে দেখানো হয়। তার মানে যারা কবরে ঘুমিয়ে আছে, যারা কবরে চলে গিয়েছে, ওই কবরবাসীদেরকে যেন সকাল আর সন্ধ্যাতে তার স্থানটাকে আপনার যেন সকালে একবার, সন্ধ্যাতে একবার যেন দেখানো হয়। নবীজি বলছেন, ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, যদি ওই মাইয়াতটা যে কবরে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, যদি জান্নাতি হয়, তার মানে বুঝে নিতে হবে যে যখন ওই মাইয়াতটা একটা দুইটা করে করে কবরে তিনটি প্রশ্নের উত্তর যখন তার সঠিক হয়ে যাবে, জেনে নিতে হবে যে কবরে নববধূর মতো কিয়ামত পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে। নবীজি বলছেন, যদি সে ব্যক্তিটা মাইয়াতটা জান্নাতি হয়, তাহলে সকালে আল্লাহর ফেরেশতা তাকে জান্নাত তার সামনে পেশ করে, আবার সন্ধ্যাতে তার সামনে জান্নাতটা পেশ করে, আর বলেন এরে আল্লাহর বান্দা, এরে মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, কবরে ঘুমিয়ে আছো, এই যে দেখো তোমার স্থান, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার এই স্থানটাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। কেননা তুমি যা করেছো, তুমি আল্লাহর ইবাদত হট করে করনি, রাতে উঠে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, 5 ওয়াক্ত নামাজ যখনই মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার বিছানাটাকে ছেড়ে দিয়ে, লেহাবটাকে ছেড়ে দিয়ে, ঠান্ডার মৌসুমে তুমি সেটাকে জানের পারওয়া করনি, সুন্দর করে ঠান্ডার সময় আপনার ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে তুমি আল্লাহর ঘরে গিয়েছ। এই যে আল্লাহকে যে তুমি সময় দিয়েছ, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়েছেন, কাজেই তুমি যাও, এটা তোমার সুখময় স্থানখানা, এখানে তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই স্থানে আল্লাহ তোমাকে জায়গা দিবেন। নবীজি বলেছেন, যখন ওই মাইয়াতকে অর্থাৎ ওই জান্নাতি ব্যক্তি কবরবাসীকে
জান্নাতটা দেখানো হয় সকালে আর সন্ধ্যায়, তখন হাদিসে এসেছে আপনার যেন ওই মাইয়াতের যেন অন্তরটা খুশিতে আটখানা হয়ে যায়। কেন? সুবহানাল্লাহ, এক তো আরামে আছি, আর ঠিক সকালে আর সন্ধ্যাতে আমার সামনে যে পেশ করা হচ্ছে, আমাকে এই সুখময় স্থানখানাতে দেওয়া হবে, তখন যেন তাদের হৃদয়টা আরো খুশিতে আটখানা হয়ে যায় যে আমি আরামদায়ক জায়গাটা আমি যেন নিশ্চিত কিয়ামতের দিন আমি পাচ্ছি, যেটা ভয়াবহ কঠিন দিন সেই দিনটাতে। আবার কিন্তু নবীজি বলছেন ওয়া ইন কানাম মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, যদি ব্যক্তিটা জাহান্নামী হয় তাহলে ওই পাপিষ্টি ব্যক্তিটাকে সকালে একবার সন্ধ্যায় একবার তার সামনে জাহান্নামটাকে পেশ করা হয়, দেখানো হয়, এরে পাপিষ্টি আল্লাহর বান্দা, এই দেখো এই যে তোমার সামনে আগুনটাকে যেন দেখানো হচ্ছে জাহান্নামের আগুন, ওই আগুনে তোমাকে আল্লাহ তাআলা ভরে দিবেন। নবীজি বলছেন যখন ওই কবরবাসী পাপিষ্টি বান্দাকে যখন সকালে একবার জাহান্নামখানা দেখানো হবে, সন্ধ্যাতে যখন দেখানো হবে বা দেখানো হয়, তখন নবীজি বলছেন যা তারা ছিল তার চাইতো দ্বিগুণ তারা আতঙ্কিত হয়ে যাবে। কেন হয়ে যাবে? যে আল্লাহু আকবার, এরকম একটা কঠিন জায়গাতে আমার স্থান, যা আমাকে কিয়ামতের দিনে হিসাব ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি এখানেই বুঝতে পারলাম যে আমাকে সে লাল ঘরে যেতে হবে। তাহলে মরে যাওয়ার পর মানুষ টের পাবে যে হ্যাঁ, যে আমার স্থায়ীটা, আমার স্থানটা কোনখানে হবে। ভাইজান, তাহলে এখন আমার আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে রেখেছেন যথেষ্ট, আল্লাহ তাআলা জ্ঞানবান বুদ্ধিমান ব্যক্তি, তাহলে আমরা যদি এইভাবে দিন আর রাত কাটাই, ইবাদতের ধার যদি নাই ধারি, তাহলে আপনি বলুন কিয়ামতের দিন আমাদের প্রতিফলটা কি হবে? কি হবে আপনি চিন্তা করুন। এই জন্য আমি পূর্বে শুরুতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বললাম যে আশারে মুবাশশারের ভিতরে তিনি একজন। তারপরে একটা কথাকে সন্দেহমূলে জানার জন্য তেনার জানটা ব্যাকুল যে বলো হুযায়ফা যে আমার কি লিস্টে নামটা আছে, যদিও জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ, তাহলে আমরা পাপী গুনাহগার, আমরা তাহলে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? কখন আমাদের জ্ঞানটা আসবে? হায় আল্লাহ, তাহলে মাথায় উঠান যেন আমরা আল্লাহর ইবাদত থেকে যেন আমরা এড়িয়ে না যাই। জি, মসজিদে আজান হওয়া মাত্রই আল্লাহর ঘরে যান, 10টা মিনিট অন্তত আল্লাহকে সময় দিন। তারপরে আপনার দুনিয়ার কোনো কাজ আছে, আপনার পরিবারের সংসারের কাজ আছে, আবার এসে আপনি কাজে আপনি যুক্ত হয়ে যান। কিন্তু আল্লাহর ইবাদত ছাড়া খবরদার পা বাড়ালে কিয়ামতের দিন আমাকে আর আপনাকে ওই লজ্জিত লাঞ্ছিত অবস্থাতেই আমাকে আর আপনাকে বসবাস করতে হবে। কেন? নবীজি বলছেন, আদি ইবনে হাতিম থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাক রাসূল বলছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লামুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। ঠিক আল্লাহ পাক রাসূল বলছেন আল্লাহ এবং বান্দা যেন কথা বলা বলি হবে, আল্লাহ বান্দার সাথে কথা বলবেন, বান্দা আল্লাহর সাথে কথা বলবেন, মাঝখানে কোনো দোবাজি থাকবে না, পর্দা থাকবে না। যেমন এইটা সুন্দর করে আপনি প্যান্ডেলটাকে মধ্যখানে একটা চাদর দিয়ে, কাপড় দিয়ে আপনি যেইভাবে হোক না কেন ঘেরাও করে দিয়েছেন, আড়াল করে দিয়েছেন, মায়েদের চেহারাটা দেখতে পাওয়া যায় না। আমরাও কেমন মায়েরা দেখতে পাই না,
মধ্যখানে একটা পর্দা পড়ে আছে। ঠিক নবীজি বলছেন যে আল্লাহর সাথে বান্দার কথা হবে, কিন্তু মাঝখানে কোনো দোবাসি থাকবে না, কোনো পর্দা থাকবে না। নবীজি বলছেন কিন্তু ওই বান্দাটা দাঁড়িয়ে থেকে বা আনজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, যখন সে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলছেন, যখন সে আপনার ওই ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাতে গেলে পূর্বে কি আমল আপনার করে এসেছে, কি আমল করে এসেছে আল্লাহর খাতাতে জমা আছে, আপনার ওই আমলগুলো যখন ওই দিকে ডান দিকে তাকাবে তখন তার পূর্বের আমল সমস্ত কিন্তু সে আপনার জন্য দেখতে পাবে। হায় আল্লাহ, আমি 25 বছরের মাথায় আমি দেগুন গ্রামে একটা মানুষকে বিনা অপরাধে হত্যা করেছি, মার্ডার করেছি। হায় আল্লাহ, 30 বছরের মাথায় একটা নারীকে আমি ধর্ষণ করেছি, তার ইজ্জতকে আমি লুটেছি। সুবহানাল্লাহ, এতিমের মালকে ভক্ষণ করেছি। আল্লাহ, তুমি আমার গায়ে তুমি আমার রক্ত দিয়েছিলে, জানের পারওয়া করেনি, নিজের ভাইয়ের জমিটাকে আমি আলদা দিয়ে খেয়েছি। নবীজি বলছেন ওই ব্যক্তিটা যখন ডান দিকে তাকাবে তখন যেন তার পূর্বে পাঠানো আমলগুলো সব দেখতে পাবে। আবার আল্লাহ পাক রাসূল বলছেন ফায়ানজুরু আসআমা বিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, আবার যখন বাম দিকে তাকাবে তখন পূর্বে পাঠানো আমলগুলো সব কিন্তু দেখতে পাবে। আপনি যা করেছেন, ভালো করেছেন, মন্দ করেছেন, সমস্ত কিছু ডান দিকে তাকাবেন পূর্বে পাঠানো আমল ছাড়া, আর আপনি কিছুই দেখতে পাবেন না। বাম দিকে তাকালো পূর্বে পাঠানো আমল ছাড়া আর কিছু আপনি দেখতে পাবেন না। নবীজি আমার বলছেন ফায়ানজুরু আবার যখন ওই ব্যক্তির সামনের দিকে তাকাবে তখন যেন জাহান্নামের আগুনটা তার সামনে থাকবে। ডান দিকে তাকাবে তার আমল ছাড়া দেখতে পাবে না, বাম দিকে তাকাবে আমল ছাড়া দেখতে পাবে না, সামনে তাকাবে কিন্তু ওই জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। কাজে নবীজি বলছেন ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। এজন্য নবীজি বলছেন যে শোনো, তোমাদেরকে বলা হচ্ছে যে জানিয়ে দেওয়া হচ্ছে যে খেজুরের টুকরার বিনিময় হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একবার বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, যেই দিন হাসরের দিন আমরা জমা হব পূর্বে পাঠানো আমল দেখতে পাবো, তাহলে আপনি বলুন সমস্ত কিছু টোটাল কথাটা তো আপনি জেনে যাচ্ছেন, তাহলে আপনার মগজে উঠে না কেন? কেন মগজে উঠে না? কেন উঠে না আপনি বলুন? কখন আপনার মগজ ঘুরবে, আপনার মাথাটা ঘুরবে? আপনি বলুন। আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আপনাকে বলতে চাইছি। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন, একটু ভাবুন যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোনখানে আছি। যে আল্লাহ, যে আপনার তো অন্তত এটা মগজে করা দরকার যে আল্লাহ জি এতদিন যা করেছি করেছি না, আল্লাহ জীবন আর অন্যায়তে যাব না। আল্লাহ তুমি আমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা। আপনি বলেছেন? বলেছেন? যদি বলে হ্যাঁ বলছি, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, আমার সাথে একটু কথা বলবেন। জীবনে আল্লাহ পাকের রাসূল কোনোদিন মানুষকে, কাউকে কোনোদিন মানে ধোকা দিয়ে কথা বলেছেন? একটু হ্যাঁ না বলবেন আপনারা, বলুন, একটু বলুন। কথা কেন বলছেন না জি? ফরজ পার হয়ে আইলেন তো ভয় লেগে গেছে নাকি? হ্যাঁ বলছি যে কোনোদিন মানুষকে কেউ ধোকা দিয়েছেন আল্লাহ রাসূল? হ্যাঁ না বলবেন। কোনোদিন দেয়নি? একটু হ্যাঁ না জোরে বলবেন। দেয়নি। মানুষকে মিথ্যা কথা বলেছেন কোনোদিন? না, বলেনি। আচ্ছা, এবার আপনাকে আমি বলি, তিনি হচ্ছেন শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী
নবীজি আব্দুল্লাহ ইবনে শিকির বলছেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন নবীজির দরবারে আসলাম, নবীজির কাছে আসলাম, তো আমি দেখলাম ওহুয়া ইউসাল্লি, আল্লাহ পাকের রাসূল তিনি নামাজে আপনার রত আছেন, তিনি নামাজ পড়ছেন, আর আমি আব্দুল্লাহ ইবনে শিকির ওই মতো অবস্থায় রাসূলের কাছে হাজির হয়েছি, নবীজি নামাজ পড়ছেন। কিন্তু আপনাকে বলি এরে পৃথিবীর মানুষ একটু কান খুলে শুনবেন, আব্দুল্লাহ ইবনে শিকির বলছেন নবীজি নামাজে রত আছেন, কিন্তু আমি ওই নামাজ পড়া দেখে আমি নবীজির পিছন দিকে একটু সরে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমি যেন নবীজির কাছ থেকে একটা আওয়াজ পাচ্ছি, নবীজি বলছেন ঠিক যেন আব্দুল্লাহ ইবনে শিকির বলছেন আমি পিছনে দাঁড়িয়ে আছি, আর নবীজির যেন পেট থেকে আপনার ওই ফুটন্ত পানি, যেমন মা বোনেরা ভাত রান্না করতে গেলে যেমন ওই ভাতের পানিটা কেমন টকবক করে ফুটে, তেমনি যেন আব্দুল্লাহ ইবনে শিকির বলছেন যে আল্লাহর ভয়ে আল্লাহ রাসূলের পেট থেকে ওই ফুটন্ত ডেকচির পানির মতো শ শ শব্দ বের হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জি ভাইজান একটু ভাবুন, সময় সবকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তা আপনি ভাবুন। আপনাকে বলছি রাসূলের আল্লাহর ভয়ে তার জন্য ফুটন্ত পানির মতো তার পেট থেকে আওয়াজ আসছে, কিসের ভয়? এটা আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। ভয় কিসের? জাহান্নামের ভয়, আখিরাতের ভয়। 50,000 বছরের দিন একটা হবে, কঠিন দিন, সেই দিনের জন্য নবীজির পেট থেকে ভয়। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেছেন সেই নবীরা আমরা উম্মত, আমরা কিভাবে দিন আর রাতটাকে আমরা কাটাচ্ছি? আল্লাহ রাসূল অপশন দিয়েছেন। কি অপশন দিয়েছেন? আপনাকে বলি, কোন মানুষ যদি, কোন পরিবারের কোন যদি আপনার কেউ মারা যায়, বাপ মারা গেল, বাবা বাইরে আছে, টাওয়ার থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক বাড়িতে মা কান্না করতে শুরু করে দিয়েছে, স্বামী চলে গেল, বাবা আপনার মারা গেল, নিজের ছেলে সন্তান কান্না শুরু করে দিয়েছে, নাতনি কাঁদে, পোতারা কাঁদে, সবাই কাঁদে, দাদু চলে গেল, নানা চলে গেল, এইভাবে কান্না করে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার চোখ দিয়ে এইভাবে জলটা বইছে কেন, তখন আপনি উত্তর দিবেন যে আমার জলটা এই জন্য বইছে যে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি বিবিকে জিজ্ঞেস করা যায় কেন কাঁদো, না তো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি নাতনিকে জিজ্ঞেস করা যায় কেন কাঁদো, না তো বলবে যে আমার নানা দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে কারণটা বুঝতে পারলেন কেন কান্না করেন? না তো আমার আব্বা, আমার দাদু, আমার নানা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু নবীজি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন লা ইয়ালজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রাসূল বলছেন, শুনে রাখো, এটা দুনিয়ার কান্না নয়, কোন মায়ের জন্য বাবার জন্য কান্না নয়, কোন মুসিবতের জন্য কান্না নয়। যদি কোন ব্যক্তি আল্লাহর ভয়ে তার দুই চোখ দিয়ে যদি জলটাকে বইয়ে দেয়, আল্লাহর ভয়ে যদি তার চোখ দিয়ে পানি চলে আসে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয়ে, নবীজি বলছেন লা ইয়ালজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি আল্লাহর ভয়ে ব্যক্তিটা কেঁদে দিতে পারে বা আল্লাহর ভয়ে যদি কাঁদে, তাহলে সত্যি এই জাহান্নাম আমাদেরকে গ্রাস করবে না। পৃথিবীর মানুষ একটু চিন্তা করে দেখুন, আপনার বলবেন আপনি মাওলানা এইটা কঠিন দিন, কি এমন একটা দিন হবে, কত বড় ভয়াবহ দিন হবে, কি হবে, এই হবে সেবে। আপনি একটু চিন্তা করে দেখুন, দিন আর রাতটা যে আপনি পা ফেলছেন, আপনার মগজে সদা সর্বদা, আমার মগজে সদা সর্বদা এই চিন্তাটা আসে। কি চিন্তা আপনি বলেন তো? আমি যে পাটাকে ফেলছি, কালকে আমাকে কোনো জায়গায় যেতে হবে কাজের জন্য। কেন? যদি একদিন যদি আমি কাজ না করি, সংসার মেনটেন করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। তাহলে চিন্তাটা আপনার গেল, সারাদিন আমি লেবারি করি কিংবা মিস্ত্রি করি, আমার 700-800 টাকা আমি দিন পাই, ওটা টাকা নিয়ে এসে আমি সংসারটাকে মেনটেন করি। তাহলে দিনটা কাটলো আপনার সংসারের চিন্তাতে। নবীজি বলছেন, আল্লাহ বলছেন তার ভিতর থেকে 10টা মিনিট করে 15টা মিনিট করে বাছাই করে আল্লাহকে সময় দাও। সারাদিন তুমি তোমার পরিবারের জন্য চিন্তা করে দিনটা কাটিয়েছো, কিন্তু তার ভিতর থেকে 10টা মিনিট করে বেছে নাও, আর বেছে নিয়ে আখিরাতটাকে তুমি যেন তৈরি করো, আখিরাতটাকে তুমি বানিয়ে নাও। নবীজি বলছেন, শুনে রাখো, সেই দিন এমন হয়ে যাবে, সেই দিন কেউ কাউরির খোঁজ আপনার নেবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাবিন। পৃথিবীর মানব ঠিক যেন আল্লাহ কোরআনে বলছেন, আপনি মনে মনে ভাববেন আমি আমার যেন দুটি সন্তান, আমি সন্ততি ছেলে মেয়ে আমি দুনিয়াতে ছেড়ে গিয়েছি, আমার কাজে আসবে। নবীজি বলছেন, আল্লাহর কোরআন বলছেন না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা আল্লাহর কাছে অন্তঃকরণ বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে হাজির হবে, পরিষ্কার দিল নিয়ে হাজির হবে, এক কথা বিশুদ্ধ অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে হাজির হবে তারাই হবে কামিয়াব। আল্লাহর কোরআন বলছেন, যদি ওই ব্যক্তিটা সত্যি সত্যি আল্লাহর ইবাদতে দিন আর রাত কাটিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারে, আল্লাহ তোমার ইবাদতে খুশি হয়েছে, আমার ইবাদতে খুশি হয়েছে, আল্লাহ বান্দার ইবাদতে খুশি হয়েছে। ঠিক যেন আল্লাহ বলছেন, এ আল্লাহ খুশি হয়ে যাওয়ার কারণে কিয়ামতের দিনে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই বান্দার সম্মুখে একবারে নিকটের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হাজির করে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যদি আমি ইবাদত থেকে ছিটকে যাই, আমি ইবাদতের ধার ধারি না, আমি যেন আল্লাহর কথাকে আমি
আমি এড়িয়ে চলি, নবীর বিধানটাকে আমি এড়িয়ে চলি। আল্লাহ তাআলা বলছেন এই যারা এইভাবে বিধানটাকে এড়িয়ে চলে, জালসা জুলুসে যখন আলোচনা করা হয় তখন বলার পরে যখন আপনার ঠিক যেন জালসার সভাটা শেষ হয়ে যায়, তারপরে যখন জিজ্ঞেস করা যায় মসজিদে আজান হলো, ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিচ্ছে, এবার আপনি ঘুমিয়ে থাকলেন, তার মানে বুঝে নিতে হবে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ধরে যা আপনি বক্তব্য শোনার পরে ফজরের ঘুমটা আপনি ভাঙাতে পারলেন না। আল্লাহ তাআলা বলছেন যারা এইভাবে আমার ইবাদতে হটকারি করে দিন আর রাত কাটায়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া বুরজাতিল জাহিম লিল গাবিন, ওই বান্দার সম্মুখে আল্লাহর জাহান্নাম খানা হাজির করা হবে। ভাইজান একটু ভেবেছেন যে আমি কিভাবে দিন আর রাতটা আমি কাটাচ্ছি? আল্লাহু আকবার। একটু ভাবুন, চিন্তা করুন যে আজ আছি, কাল আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি আপনাকে একটা কথা আমি আপনাকে বলছি যে একজন ব্যক্তি, আমাদের মালদা জেলারই একজন কোন ব্যক্তির কথা আপনাকে বলছি, কোন একজন ব্যক্তি আপনার ওই গুজরাটে চাকরি করছিল। 2036-এ বাচ্চারা চাকরিটা সে রিটায়ার করতো, তো তাকে অফিসার বলে দিয়েছে তোমাকে দাড়িকে পুরো একবারে কেটে দিতে হবে আর হেয়ার স্টাইলে থাকতে হবে। শোনো, এখানে যা নিয়ম নীতি বলা হবে সেইভাবেই চলবে। বলছে মাওলানা নামাজ পড়ি তো খুব চুপে সারে, খুব কঠিন, খুব কষ্ট হয়, তারপরেও কিন্তু যেইভাবেই হোক না কেন আল্লাহর ইবাদতে 10 মিনিট একটু চুপে সারো সময় দিয়ে দিই। কিন্তু যখন অফিসার দেখে নাই তখন কিন্তু পুরো একটা চাপ সৃষ্টি হয়ে যায়। তো একজন বড় মাপের আলেমকে জানতে গিয়েছিলেন এটা কি করা যায়। মাওলানা সরাসরি বলেন একটা উপায়, যদি আখিরাতটাকে বানাতে চাও তাহলে আমি তোমাকে এটাই কথা বলবো, তুমি চাকরি ছেড়ে দাও, তাছাড়া আর কোনো গতি নাই। বলছে মাওলানা যদি আখিরাতটাকে যদি বানাবার জন্য আমাকে দুনিয়া ছাড়তে হয়, চাকরি ছাড়তে হয়, তবু আমি রাজি, কিন্তু আমি আখিরাত বরবাদ করব না। আমি 60-65 হাজার টাকা মাইনে পাই, ঠিক আছে মাওলানা, কিন্তু আমার এই টাকা দেখতে গিয়ে আমার সুখের আমার জিন্দেগি এটা দেখতে গিয়ে যদি আমার আখিরাত বরবাদ হয় তাহলে কিন্তু আমি চাকরি ছাড়তেও রাজি আছি, কিন্তু আমি আখিরাত বরবাদ করতে রাজি নই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ভালো মানুষ আছে, এ বাচ্চারা চাকরি ছেড়ে দিয়েছে, এখন বর্তমানে হজ আর উমরার কাজে যুক্ত আছে। হাজিদেরকে আপনার যাকে বলা হয় মুআল্লিম, এখন মুআল্লিম হয়েছে, তিনি এখন হাজি উঠাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, উমরাও তো আপনার নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, বেশ লম্বা দাড়ি ছেড়ে দিয়েছে। আর এবার বলছে মাওলানা শুধু এই আল্লাহর এক কথাই আমি আখিরাতটাকে আমি সুখী বানাতে চাই, যেখানে আমাদেরকে চিরস্থায়ী আমাদের থাকতে হবে, বসবাস করতে হবে, সেই জায়গাটাকে যদি বরবাদ করি আর ক্ষণস্থায়ী দুনিয়াতে মাত্র 60 থেকে 70 বছরের জিন্দেগানি, এই জিন্দেগানিটাতে যদি আমি সুখের বানিয়ে আমি রং রস করে যদি আমি জীবনটাকে কাটাই, তাহলে যেখানে চিরস্থায়ী আমাদের থাকতে হবে তা আমি ওই চিরস্থায়ী জায়গাটাকে আমি বরবাদ করতে চাই না, বরং আমি এখানে দুঃখ আর সুখ দুটোকে মিলিয়ে আমি আখিরাতের আমি পুঁজি বানাতে চাইছি। চাকরি ছেড়ে দিয়েছি, এখন পেনশনটা পাচ্ছি, সরকার এটা আমাকে দিচ্ছে, কিন্তু আমি সুখভাবে আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি, সময় মতো আমি মসজিদে গিয়ে আজান দিতে পারি, আর আমি জিকির আজকার তসবিহ তাহলিল আমার কোনো এখন বাধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন খুব ভালো রেখেছেন। তাহলে জ্ঞান করুন, একটা মানুষ যদি 70 হাজার টাকা ছেড়ে চলে আসতে পারে আখিরাতটাকে বানানোর জন্য, আপনি কত টাকার মালিক বলুন? কিসা আপনাকে এড়িয়ে রেখেছে? কখন আপনার মগজে উঠবে, আপনার কখন জ্ঞানটা উঠবে? একটু চিন্তা করুন যে সেটা কত কঠিন দিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন যে ব্যক্তিরা অবশ্যই যারা আমার ইবাদতে হটকারি করে সায়াদখুলুনা জাহান্নাম, আমি অবশ্যই তাদেরকে জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবো। দাখিরিন, আমি তাদেরকে বেইজ্জতির সঙ্গে আমি তাদেরকে জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবো। শুনুন তো, মনে ভাবছেন যে এটা কি একটা সামান্য কথা হচ্ছে, কিন্তু দিনটা কত কঠিন হবে আর জাহান্নামটা কত কঠিন হবে। এর বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে যদি তোমার ভিতরে দুইটা বৈশিষ্ট্য থাকে, তাহলে দুইটা যদি গুণ থাকে, তাহলে এই দুইটা গুণ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো সুয়েলা আন আকসিরি মা ইদখিলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে? নবীজি আমার বললেন কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ পাকের রাসূল বললেন যার ভিতরে আল্লাহর ভয়, এ তাকওয়া, পরেজগারিতা, দিনদারিটা, এক কথায় মুমিন মুত্তাকি এইভাবে আল্লাহর ডায়েরিতে মুমিন নামের পরিচয়টা দিতে পেরেছে, এক কথায় এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে। তারপরে নবীজি বললেন ওয়া হুসনুল খুলুকে, এবং যার দুনিয়াতে পৃথিবীতে যার ব্যবহারটা ভালো, যার আখলাকটা ভালো। কোনো যদি নারী বলে দেয় আমার স্বামীর ব্যবহার খুব সুন্দর, খুবই একবারে অতি উত্তম, স্বামী যদি বলে দেয় আমার স্ত্রীর ব্যবহার খুব ভালো, এটাই সত্য, এটাই বাস্তব যে স্বামী স্ত্রীর ব্যবহারটা যে ওপেন করে দিবে ভালো আর মন্দ, সেটাই কিন্তু সঠিক। কিন্তু আমি আপনাকে যেটা কথা বলতে চাইছি, নবীজি আমার বলছেন যারা এই তাকওয়া আর এবং যার ব্যবহার, এই দুই বস্তু যার ভিতর আছে, আল্লাহ পাক রাসূল বলছেন এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে। আবার নবীজিকে জিজ্ঞেস করা হলো নবীজি গো আপনি বলেন তো ওয়াসিলা আন আকসিরি মা ইদখুলুন নাসাদ দারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এরে দেগুন গ্রামের মানুষেরা, মা বোনেরা কান খুলে শুনবেন, নবীজি আমার বলছেন শুনে রাখো, কালাল ফামু, সর্বাধিক পরিমাণে যদি জাহান্নামে যায়, কিসের কারণে যাবে? অনেক নারীরা আবার পুরুষেরা কিন্তু মুখটাকে কন্ট্রোল রাখতে পারে না, নিজে মুখ দিয়ে আবর্জনা কথা বের করে, নোংরা কথা বের করে। তোমার ভাষাতে তোমার শাশুড়ি কষ্ট পায়, তোমার ভাষাতে তোমার আপনার প্রতিবেশী কষ্ট পায়, বাবারে তোমার ভাষাতে গ্রামবাসী যেন কষ্ট পায়, তোমার মুখ দিয়ে অকথ্য কথা বের হয়, নোংরা কথা বের হয়। নবীজি বলছেন এই জিহ্বাকে কন্ট্রোল করো, এই মুখটাকে কন্ট্রোল করে চলো। যদি তুমি এই মুখটাকে কন্ট্রোল না করে চলতে পারো, তাহলে এই মুখ সর্বাধিক পরিমাণে তোমাকে আল্লাহর জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে নবীজি বলছেন ওয়াল ফরজ, নিজের সতীত্বটা, নিজের আব্রুটা, নিজের লজ্জা স্থানটাকে যারা হেফাজত না করতে পারবে, তাহলে কটা কথা হলো, কয়টা বস্তু জান্নাতে নিয়ে যাবে? তাকওয়া এবং ব্যবহার, এই দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে যেই মানুষটা পৃথিবীতে ভালো ব্যবহার দেখাবে, যেমন আপনাকে বলি মরে যাওয়ার পর সারা পৃথিবীর মানুষ, গ্রামবাসী, এলাকাবাসী সবাই বলে একটা ভালো মানুষ ছিল কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু এটা যদি আপনার
রেজাল্টটা ভালো হয় তাহলে জেনে নিতে হবে এই ব্যবহারে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। কিন্তু নবীজি বলছেন জাহান্নামে ঢোকাবে এই দুটা বস্তু যদি তুমি কন্ট্রোল না রাখতে পারো, মুখ এবং লজ্জা স্থান। আল্লাহ পাক রাসূল বলছেন তোমার মুখ আর আব্রু যদি তুমি কন্ট্রোল না রাখতে পারো তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদেরকে মানে এই মুখ আর আব্রুকে কন্ট্রোল রাখতে হবে। জি, কন্ট্রোল না রাখতে পারলে শরীয়তের বিধানকে যদি আমরা যদি কি না করি, মানে এটাকে এড়িয়ে চলি, এটাই হলো অহংকার। আর হতে গেলেই আমাদেরকে বেইজ্জতির সঙ্গে আল্লাহর জাহান্নাম খানাতে যেতে হবে, আল্লাহর জাহান্নাম খানাতে যেতে হবে। ভাইজান একটু ভাবুন, চিন্তা করুন যে আমরা কোনখানে আছি গো। কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবেন? দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না, পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পর আমাদেরকে তুমি আল্লাহ কি করো, বুঝার তুমি তৌফিক দান করো, আমরা যেন সঠিকভাবে আমলটা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিকটা আমাদের ভিতরে দাও, আমাদের ভিতরে ঈমান দাও। আল্লাহ ঈমানের ভোল্টেজটাকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। একবার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহুম্মা আমিন। বলুন না ভাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি ভাই, এটা হলো মহিলা মাদ্রাসা। আবার মনিরুল ভাইয়ের মুখ থেকে শুনলাম যে নাকি তিনি মানে এবছর তিনি হেফজেরও ব্যবস্থা করেছেন। মাশাআল্লাহ, এগুলো হলো সাদকায়ে জারিয়া। তাহলে তিনি যেই হিফজ মানে 30টা পারাকে আপনার আল্লাহর যে কোরআন, আল্লাহর পুঁথি, এই 30টা পারা যারা হাফিজ তারা মুকাম্মাল কোরআনটাকে মুখস্থ করে সিনাই তারা ওই 30টা পারাকে নিয়ে থাকে। তো এটা হেফজের ব্যবস্থা উনি করেছেন আমার মনিরুল ভাই। আমি আপনাকে বলবো ভাইজান একটা কথা বলি, এই যে মা বোনেরা যে আপনার পর্দার আড়ালে আছেন, একটা শুধু আপনাকে হাদিস বলছেন, একটু ভালো করে শুনবেন। স্বামীর সাথে আপনার হুনাইনের যুদ্ধতে রুমাইসা নামক একজন নারী তিনি কিন্তু খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছেন। ভালো করে শুনবেন, খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর সাথে হুনাইনের যুদ্ধতে। আমি এটা কথা বলে কি বোঝাতে চাইছি মা মানে একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রাসূলের নজরে পড়ে গেল যে রুমাইসা নামক এই নারী তিনি কি করছেন, খঞ্জর নিয়ে, একটা খঞ্জর নিয়ে যেন তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলছেন, রুমাইসা তোমার হাতে কেন খঞ্জর? তুমি তো একটা মহিলা মানুষ। সুবহানাল্লাহ, উত্তরটা কত সুন্দর। তিনি রুমাইসা বললেন, নবীজি গো, নারী হতে গেলে কি হবে? কেউ যদি আমার ইসলামের কোরআনের বিরোধিতা করে, কেউ যদি হাদিসের বিরোধিতা করে, এক কথায় শরীয়তের উল্টা করে, তোমার যদি বিরোধিতা করে, আল্লাহর যদি বিরোধিতা করে, তাহলে আমি এই খঞ্জরটা নিয়ে আসি। কোন দুশমন যদি আমার চোখের সামনে পড়ে যায়, তাহলে আমি এই খঞ্জরের দ্বারা দিয়ে আমি তার বুকটাকে চিরে দিব, পেটটাকে আমি ফেড়ে দিব। কিন্তু নবীজি গো, আমার চোখের সামনে একটা শরীয়তের উল্টা কাজ হবে, অপরাধ হবে, আমি রুমাইসা মহিলা এটা কখনো মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ, হুনাইনের যুদ্ধতে এই নারী খঞ্জর নিয়ে দাঁড়িয়েছিলেন। কি বললেন? কোন দুশমনকে পেতে গেলে আল্লাহ পাক রাসূল আমি তার বুকটাকে চিরে দিব। এখন আমি বুঝাতে চাইছি দ্বীনকে বাঁচানোর জন্য একজন নারীও সজাগ। এবার এর মানে আরো ইতিহাসগুলো আছে, তা আমি শুধু এটাকে একটু ইঙ্গিত ইশারা করলাম, একটু দাঁড়া ইঙ্গিত ইশারা করলাম। তাহলে যেই নারী কোরআনকে বাঁচানোর জন্য, যেই নারী দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য তিনি প্রস্তুত যে আমি যদি কোন দুশমনের হাতে মরে যাই শহীদ, মরলেও শহীদ, আমি শহীদের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ, সেই নারী খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছেন হুনাইনের যুদ্ধতে। তাহলে যদি এত বড় একটা নারী একটা দুশমনকে পাবে বলে যে না পেতে গেলে তাকে চিরে দিবে শুধু আখিরাতটাকে বানানোর জন্য, যাতে করে আখিরাত আমাদের বরবাদ না হয়, তাহলে এই মাদ্রাসা খুলে রেখেছেন। এটা আপনাদের ভাগ্য,
আপনাদের সৌভাগ্য, সত্যি একটা মাদ্রাসা খুলে রেখেছেন, মানে এটা বিশাল ব্যাপার। তাহলে আপনাদেরকে আমাদেরকে আমি বলছি না যে আপনারা সবাই মানে মাদ্রাসাতে এসে আপনারা কি করবেন, বলছি যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করুন, 2 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করুন, আমি এটা নয়। আমি নারীর কথা বলে বোঝাতে চাইছি, যদি এইভাবে দিনটাকে বাঁচানোর জন্য একটা প্রচেষ্টা থাকে, তাহলে মাদ্রাসাকে বাঁচানোর জন্য একটা অর্থের দরকার আছে। তাহলে আপনারা অর্থের হাতটাকে, আপনার যেন দানের হাতটাকে আপনাদের বাড়িয়ে দিতে হবে। আপনাদেরই মানে ওসিলাতে জারিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চালিয়ে দিবেন, যেহেতু এখানে হাফেজ কোরআন এবং আপনার বানাত মাদ্রাসা। কাজে আমি আপনাদেরকে বলতে চাইছি যে এখানে আমি কোনো নারীকে আর এই পুরুষকে দেখতে চাইছি কে আছেন, যে আমি মনিরদার শ্বশুর নজরুল ডাক্তার। হ্যাঁ, মনিরদার শ্বশুর নজরুল ডাক্তার, উনি 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বরনাহির ইকবালপুর থেকে আচ্ছা শফিকুল মেকার, উনি 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ।